দলের দ্বিতীয় বক্তা আল-কেসার চৌধুরী আনিসা এবং দলপ্রধান আমরা নিয়মিত আয়োজনসূচিতে যাওয়ার আগে দলের বিধায়ককে জানিয়ে দিচ্ছি প্রত্যেক বক্তা তার অনুভব করছে 4 মিনিট করে সুযোগ পাবে এবং উত্তরবঙ্গ পর্বে উভয় দলের দলপ্রধান 2 মিনিট গ্রুপের জন্য সুযোগ পাবে মুখপাত্রের বক্তব্যে 3 মিনিটের স্বতন্ত্র সংকেত এবং 4 মিনিটের সংকেত আসবে উত্তরবঙ্গ পর্বে 2 মিনিটের 13 মিনিটের স্বতন্ত্র সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত আসবে বিতর্কের প্রস্তাবিত বিষয় মানুষকে বড় করে তুলে তারা শিক্ষাময় সংস্কৃতি শুরুতেই বিশ্বের পক্ষে অবস্থানরত বাবুরহাট হাই স্কুল অ্যান্ড কলেজে তরুণ বক্তা হাবিবা ইসলাম বিভাগে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মনে পড়ছে বেগম রোকেয়ার কথা। বেগম রোকেয়া যদি নিজের মাঝে উদার প্রগতিশীল মনোমুক্ত সংস্কৃতি লালন না করতেন এবং স্বামীর বাড়িতে যদি একই সংস্কৃতি না পেতেন একটি রক্ষণশীল সমাজের মধ্যে গিয়ে পড়তেন হয়তো তাহলে নারী শিক্ষার প্রতিনিধিত্ব কত দূরের কথা হয়তো তিনি নিজে শিক্ষিত হতে পারতেন না। সংস্কৃতি এমনই জাদুকরের সমহীন ক্ষমতা। দ্বাদশ শ্রেণীর দৈনিক চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার মাননীয় মডারেটর বিচার মণ্ডলী আমার প্রতিপক্ষদের বন্ধুরা যারা দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিতর্কের প্রস্তাবনা মানুষকে বড় করে তোলে তার শিক্ষা আর সংস্কৃতি অত্যন্ত যুক্তিক কারণে বিষয়ের পক্ষে আমি আমার কথা শুনতে অবস্থান। বিতর্কের গভীরে যাওয়া অতিথি প্রত্যেকগুলো সংজ্ঞারে দাবি রাখে তা হলো 1 বড় 2 শিক্ষা 3 সংস্কৃতি। বড় বড় বলতে আকার আয়তনে বয়স বোঝায় না। এই বড় হচ্ছে বিকাশ, এই বড় হচ্ছে মানে সম্মানে জ্ঞানে মননে চিরন্তনের দক্ষতা ও সামর্থ্য বড় হওয়া নিজেকে মহান হিসেবে প্রতিষ্ঠিত করা। শিক্ষা আমরা আমাদের প্রয়োজনে যা শিখি তাই হলো শিক্ষা। এই শিক্ষাকে পরিপূর্ণ বা যথাযথ করার জন্য আমরা বাসায় বসে না থেকে স্কুল কলেজ মাদ্রাসা ধর্মীয় উপাসনালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাই। অর্থাৎ আমরা বিতর্কের আলোকে শিক্ষাকে প্রাতিষ্ঠানিক হিসাবে বুঝাচ্ছি। সংস্কৃতি এখানে কালচার শব্দটির প্রতিশব্দ সংস্কৃতি এটি একটি ব্যাপক ধারণা। 2 দৃষ্টিকোণ থেকে সংস্কৃতিকে বিবেচনা করা যায়। সংস্কৃতিকে বিবেচনা করা বলতে গেলে সংস্কৃতি হচ্ছে সুন্দর সুস্থ এবং সুকুমার ব্যক্তির চর্চা। উইকিপিডিয়া বলছে সংস্কৃতি শব্দটি অভিধানিক অর্থে চিত্তকর্ষ বা মানবীয় বৈশিষ্ট্যের উৎকর্ষ সাধন। দ্বিতীয়ত জীবন প্রণালী বা জীবন ধারণই হচ্ছে সংস্কৃতি। মানুষের জাগতিক চিন্তা চেতনা সৃষ্টিশৈল নৈপুণ্য আশা আকাঙ্ক্ষা মানসিকতা রুচি রীতিনীতি মনোভাব ভাষা সাহিত্যিক সকল কিছু হচ্ছে সংস্কৃতির অন্তর্ভুক্ত। জোর দিয়ে বলছি মানুষের পারিবারিক সামাজিক নৈতিক সকল মূল্যবোধ আদর্শ বা শিক্ষা এই সকল কিছু সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মন্টেস্কুয়ের মতে সংস্কৃতি হলো সেই ধারণা যা আমাদের সমাজের সদস্য হিসেবে আমরা যা ভাবি করি এবং যা আছে সবাই নিয়ে গঠিত। প্রতিপক্ষ আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনারা সালাম রফিক বরকত কতটুকু শিক্ষিত ছিলেন বলতে পারবেন না, পারবেন না। আসলে তাদেরকে তাদের শিক্ষা বড় করেনি, তাদেরকে বড় করেছে তাদের সংস্কৃতি। তারা এই দেশের সংস্কৃতিকে ভালোবেসে মনে ধারণ করেছিল আর যখন সেই সংস্কৃতির বিরুদ্ধে আলো আসলো তখন তারা সেই সংস্কৃতিকে তাদের জীবনে তারা রক্ষা করেছিল। এখন প্রতিপক্ষ আপনাদের বলুন তাদেরকে কি বড় করেছিল, তাদের শিক্ষা নাকি তাদের সংস্কৃতি? প্রতিপক্ষ আমরা কেন বলছি সংস্কৃতি আর শিক্ষা নয় সংস্কৃতি মানুষকে বড় করে তার 3টি কারণ রয়েছে। প্রথমত সংস্কৃতি মানে শুধু গান বাজনা নৃত্য নাটক এই সব কিছু নয়। সংস্কৃতি মানে হচ্ছে সুকুমার বৃত্তির চর্চা, যে এই চর্চা সঠিকভাবে করবে সে সঠিকভাবে বড় হবে। দ্বিতীয়ত শিক্ষার নৈতিক ব্যবহার রয়েছে। শিক্ষা গ্রহণ করা মানুষের যে কত শত্রু বাড়ছে তার অগণিত উদাহরণ রয়েছে। তৃতীয়ত শিক্ষা মানুষকে তখনই বড় করবে যখন মানুষের সংস্কৃতবান হবে। প্রতিপক্ষ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে বৃষ্টির দিন আসছে সবাই তো ছাতা প্রয়োজন, তো সম্পদ ছাতা কিনবেন না শরীর ছাতা কিনবেন। আজ মানুষ ছাতারও যা খুঁজে আর শিক্ষিত মানুষরাগুলোই প্রতিনিয়ত সম্প্রদায়তার বিষ ছড়াচ্ছে। আর আমাদের শিক্ষাহীন পূর্বের পুরুষরা দুঃখ দারিদ্রের মাঝেও অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে মিলেমিশে সুখে থাকতেন। পূর্বে শিক্ষা কম ছিল কিন্তু অসাম্প্রদায়িক সংস্কৃতি ছিল, আর আজ শিক্ষা রয়েছে অসাম্প্রদায়িক সংস্কৃতি উঠে যাচ্ছে। প্রতিপক্ষ এখন বলুন কে বড়, সেই
শিক্ষিত পূর্ব মানুষেরা নাকি শিক্ষিত আমরা? এই কারণে হচ্ছে প্রতিপক্ষ মানুষকে বড় করে তার শিক্ষা বা সংস্কৃতি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রশ্নোত্তরের প্রশ্ন দরকার হাবিবা ইসলাম কি এই মধ্যে মঞ্চে আমাদের জানাচ্ছি বিষয় বিকল্প এএসএসবিপি কলেজের পক্ষে দরকার নাদিম আহমেদকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। মাসের যে পরিচিতরণ আমি বড় হই এটা যে চামচা বড় হলে মানুষ ঠিক আছে আমি করি ঠিক তেমনি প্রশ্ন আপনার প্রাথমিক সংস্কৃতি নামে অপসংস্কৃতি আবদ্ধ যায় মানুষকে বড় করতে চাইলে মানুষকে বড় করতে শিক্ষার সুমহান সত্যতা আসন করি বিগত কাজ বেতন দেওয়ার ইত্যাদি যুক্ত দেওয়ার শান্তি কর্ম থেকে মানুষ করতে আয়োজিত আজকের এই বিজ্ঞান দলে থাকি করবে মাননীয় মডারেটর সময় বিচার করি উপস্থিত সুধী শিক্ষার্থী উপযোগী বন্ধুগণ সবাইকে সাধু সন্তুষ্টি শুরু করছি। আজকের বিতর্কে নির্ধারিত বিষয়বস্তু রাষ্ট্রীয় বড় করে তার শিক্ষা ও সংস্কৃতি অত্যন্ত যৌক্তিক কারণে চলমান বিতর্কের বিপক্ষে আমার দলের অবস্থান আমাদের বুঝতে হবে রাষ্ট্রীয় বড় করে তার শিক্ষা নাকি তার সংস্কৃতি। আমাদের দাবি সংস্কৃতি নয় রাষ্ট্রীয় বড় করে তার শিক্ষা। মন্ডলী সাহিত্যিক ও পারিভাষিক সংখ্যা বাণী ও নৃত্য স্থাপন করছি। আমার পক্ষে নানা ধরনের তথ্যপত্রের মাধ্যমে আপনাদের সামনে শিক্ষাকে প্রতিষ্ঠিত করবে এবং আমার পক্ষে তৃতীয় বক্তা তথ্য প্রশ্নোত্তর এবং যুক্তি খণ্ডের মাধ্যমে এটাই প্রমাণ করবে সংস্কৃতি মানুষকে বক্তব্যতা শিক্ষা। আজকের বিতর্কের বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে দুটি বিষয় সংজ্ঞা এবং ব্যাখ্যা ভালোভাবে বুঝতে হবে। দুটি বিষয় হচ্ছে এক সংস্কৃতি এবং মানুষকে বড় করতে সংস্কৃতির ভূমিকা কি, দুই শিক্ষার্থী এবং মানুষকে বড় করতে শিক্ষার ভূমিকা কি। সংস্কৃতি ইংরেজি প্রতিশব্দ কালচার যা শাব্দিক অর্থ পড়াশোনা চাষ ও সামাজিক ও আঞ্চলিক অর্থ পারিভাষিক অর্থ মানুষের জীবনযাত্রাকে সমাজ ও আঞ্চলিক নির্দিষ্ট চিন্তাধারাকে গড়ে তোলা। শিক্ষা ইংরেজি প্রতিশব্দ এডুকেশন বা এডুকেয়ার যা শাব্দিক অর্থ নিজেকে বিকশিত করা নিয়ন্ত্রণ করা শাসন করা দিক নির্দেশনা প্রদান করা ইত্যাদি। এক কথায় মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন হল তা শিক্ষা। পারিভাষিক অর্থে আধুনিক যুগে জ্ঞান দক্ষতা প্রয়োগ এবং পরিপূর্ণতা সাধনের মাধ্যমে সম্মানজনকভাবে মানুষকে বড় করে তোলার জীবনব্যাপী প্রক্রিয়া হল শিক্ষা। সমাজের বিচার মন্ডলী শিক্ষার মাধ্যমে বড় হওয়া তাদের মৌলিক জীবনী উল্লেখ করে আশা করি আমার প্রতিপক্ষ বুঝতে পারবে যে সংস্কৃতি না মানুষকে বড় করে তোলা শিক্ষা। আলবার্ট আইনস্টাইন 1879 সালের 14 মার্চ জার্মানির পুরো নামে বংশে জন্মগ্রহণ করেন এবং 15 বছর বয়সে তার সমাজে চলমান সংস্কৃতি নামে অপসংস্কৃতির বিরোধিতা করলে তিনি তার সমাজ থেকে পরিত্যক্ত হন। পরবর্তীতে ইতালি, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় 10টি দেশে শিক্ষা অর্জনের মাধ্যমে 1921 সালে Change of culture is the origin of bad culture. Though education comes the elimination of bad culture, education is the backbone of the nation. অর্থাৎ সংস্কৃতি পরিবর্তন হয় অপসংস্কৃতি পরিবর্তন, শিক্ষায় আসে অপসংস্কৃতির বিরুদ্ধে। আঞ্চলিক সংস্কৃতি পরিহার করে শিক্ষার প্রসারতায় গুরুত্ব দিতে গিয়ে তার ভবিষ্যৎ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেছিলেন, বাবারা শিক্ষা অর্জন করো, তোমরা যে জবাব আর বুঝতে করো ঠিকভাবে শিক্ষা অর্জন না করলে কখনো বড় হতে পারবে না। তোমাদের আঞ্চলিক সংস্কৃতি পরিহার করে আধুনিক যুগে বিশ্বের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে বাংলার পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষার্থীদের গুরুত্ব হবে। মনে রাখবে শিক্ষা নির্বাচন যেটা যত শিক্ষিত হবে সেটা দিয়ে তত বড় হতে পারবে। মানে মডারেটর সমাজ সমিতি আঞ্চলিক শিক্ষা যেমন অপরদিকে শিক্ষার্থী আনুষ্ঠানিক প্রাক প্রাথমিক মাধ্যমিক উচ্চতর কারিগরি প্রশিক্ষণমূলক চিকিৎসা বিজ্ঞান অর্থনীতি এবং প্রযুক্তির বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা ছাড়াও রয়েছে আর অনেক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা। সংস্কৃতিতে শিক্ষার পরিধি ব্যাপকভাবে মানুষকে বড় করতে শিক্ষাদানে অবশ্যই অবদান গ্রহণের জন্য নাকি প্রকৃতিগত প্রশ্ন থাকলো। সমাজ বিচার মন্ডলী সংগ্রাম আলোচনা রাখলে প্রতিবন্ধীদের সংস্কৃতি চর্চা করতে করতে এক পর্যায়ে সংস্কৃতি যখন নিজে অপসংস্কৃতিতে রোগাক্রান্ত হয় সেটা সেখানে চিকিৎসকের ভূমিকা পালন করে অপসংস্কৃতি রোধ করে এবং সংস্কৃতিকে রক্ষা করে। তাই বলবো আমাদের আসল সংস্কৃতি শিক্ষা এই পর্যায়ে
অবস্থা আমন্ত্রণ জানাচ্ছি বিষয়ের তথ্য অবস্থার জন্য পাহিমা সরকারকে তার 4 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। পাহিমা সরকার নিজে বাংলা সাহিত্য আমরা বিকল্প গ্রহণ করছি নিরবতা বলে দ্বিতীয় বক্তা পাহিমা 4 মিনিটের বক্তব্য উপস্থাপন করবেন। ব্যারিস্টার শোভন কি তার নামের ব্যারিস্টার শব্দটি
যদি অবশ্যই স্বাগত জানাচ্ছি। কৃষ্ণের বিপক্ষে অবস্থানরত এসএন ডিগ্রি স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বক্তা আনিসা নুর চৌধুরী আনিসা 4 মিনিটের বক্তব্য উপস্থাপন করেছেন। সুন্দর দেহ সুন্দর মন বিধাতার সেরা দান আরো সুন্দর করে শিক্ষা চর্চায় বড় করে মন প্রাণ বিতর্কে আসলে জয় যুক্তিতে যোগ খুলে দেওয়ার চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে মাননীয় বর্ণাঢ্য সম্মানিত চারপাশে উপস্থিত ছবি শিক্ষার্থী অধিকারী গ্রন্থমহল শ্রেণী মোতাবেক সালাম এবং শুভেচ্ছার মাধ্যমে আজকের বিতর্ক শুরু করছি। আমাদের আজকের বিতর্কের বিষয় মানুষকে বড় করে তোলে তার শিক্ষা নয় সংস্কৃতি। সকল কারণে বিষয়ের বিপক্ষে আবার সুযোগ অবস্থান প্রতিপক্ষ দখল করুন। আজকের বিতর্কের মূল বিষয় হচ্ছে মানুষকে বড় করে তোলে তার শিক্ষা নাকি সংস্কৃতি। আমাদের বক্তব্য হচ্ছে সংস্কৃতি হচ্ছে মানুষের জন্মগত পরিচয়, সামাজিক আচার আচরণগত পরিচয় ভূমিকা রাখে মাত্র। অপরদিকে শিক্ষা বিষয়ে ডক্টর মুজাদ্দেদুল্লাহ শিক্ষা কমিশন রিপোর্টে বলা হয়েছে টু লিবারেট পিপল ফ্রম প্র্যাকটিস কালচার দ্য সিস্টেম অফ এডুকেশন ইজ দ্য মেইন টুল অফ আ নেশন টু রিয়ালাইজ ইটস অ্যাসপিরেশনস এন্ড নেচার অফ ইটস ফিউচার জেনারেশনস। অর্থাৎ আদিম সংস্কৃতি থেকে মানুষকে বাঁচাতে শিক্ষা হচ্ছে একটি জাতির মানুষকে তার আশা আকাঙ্ক্ষার রূপায়ণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে বড় করে গড়ে তোলার প্রধান হাতিয়ার। তাই আমাদের বক্তব্য সংস্কৃতি নয়, মানুষকে বড় করে তোলে তার শিক্ষা। এবং আমার প্রতিপক্ষের দুই বক্তা ভুল তথ্য দিয়ে শিক্ষা থেকে সংস্কৃতিকে বেশি প্রাধান্য দিয়েছেন। তাদের বক্তব্যের যুক্তি খণ্ডনে বলতে চাই, সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায় একজন মানুষের বুদ্ধির বিকাশের 85% বিকশিত হয় শিক্ষার মাধ্যমে আর 50% সংস্কৃতির মাধ্যমে বিকশিত হয়। তথ্যসূত্র www.statistica.com। এখানে প্রশ্ন জাগে, শিক্ষার্থীর সংস্কৃতি চর্চা যেখানে কম হচ্ছে সেখানে সংস্কৃতি কিভাবে মানুষকে বড় করে তোলে আমার বহু ধারণা। প্রশ্ন এলো প্রতিপক্ষ তাকিয়ে দেখুন একবার নিজ সংস্কৃতির দিকে, যার মনে রয়েছে শুধুই আগাছা। সেই পরিচিত বাংলার পিঠা পায়েস নববর্ষ বা নবান্ন কোথায় প্রতিপক্ষ? এখন নববর্ষ উদযাপন যেন শহরের তরুণ তরুণীদের বিলাসিতা নামান্তর মাংস। যে সংস্কৃতি নিয়ে আপনারা এতটা চিন্তিত কতটুকু হাত করতে পেরেছেন সেই সংস্কৃতি নিজেদের মধ্যে প্রশ্ন থাকে প্রতিপক্ষ। পৃথিবী জানাতে বর্তমানে আধুনিক শিক্ষার ছোঁয়ায় অতীতের কত সংস্কৃতি হারিয়েছে তার হিসাব কে জানে। বর্তমানে লালন গীতির গোপাল ভাঁড়ের কিচ্ছা বা ঠাকুরমার মতো সংস্কৃতি যেভাবে হারিয়ে যাওয়ার পথে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা আপনাদের সংস্কৃতি নিতান্ত রূপকথার গল্পের মধ্যে মনে হবে। কথা হচ্ছে সংস্কৃতি হচ্ছে ধর্মীয় চাচিত যার কোনো স্থায়িত্ব নেই। অপরদিকে শিক্ষা বিষয়ে সক্রেটিস বলেন শিক্ষা হলো মিথ্যার অবলম্বন ও সত্যের বিকাশ। প্রতিপক্ষ শিক্ষা যে অত্যন্ত গুণগত কাজ মিথ্যা নয় তার প্রমাণ। শিক্ষার এই বিশাল গুণাবলী অনুসরণ করে আজ আপনারাও বিতর্কের সংস্কৃতির চেয়ে শিক্ষাকে বেশি ব্যবহার করেছেন। তাহলে আজ আপনাদের বক্তব্য সাজাতে সংস্কৃতির উপহার হাট্টিমাটির টিম গ্রাম ছড়া যাত্রা বা সাংস্কৃতিক জারি গান কতটুকু খুঁজে পেয়েছেন প্রতিপক্ষ? প্রশ্ন রইল। আমার প্রতিপক্ষের বন্ধুরা কিন্তু অবশ্যই স্বীকার করবেন যে মানুষ একটি সংস্কৃতির বেড়াচার আবদ্ধ থেকে কখনো বড় হতে পারে না। মানুষের বড় হতে শিক্ষার মাধ্যমে বাংলার পাশাপাশি আন্তর্জাতিক অন্যান্য ভাষা বিজ্ঞান দর্শন প্রযুক্তি নতুন নতুন শিক্ষা থাকলে মানুষ কখনো বিপদগামী হতে পারে না। শিক্ষা কখনো অন্যায়ের বিরুদ্ধে নিষ্ক্রিয় হয় না। শিক্ষার যাত্রায় গড়া মানুষ
কলেজ বুদ্ধিমত্তা বিতর্কের প্রস্তাবিত বিষয়ে মানুষকে বড় করে তার শিক্ষা নয় শাস্তি নেই এই প্রস্তাবনায় যে পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে বিষয়ে তথ্য অবস্থানরত বাবুরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ চাকরি শহরের দলপ্রধান বিশ্বাস জাহান বিভাগে আর 4 দিনের বক্তব্য উপস্থাপনের জন্য ঈশ্বর রহমানিতা দলপ্রধান বাবুরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ চাকরি শহর।
ধন্যবাদের শুভেচ্ছা। আমাদের আজকের দিনের বিষয় মানুষকে বড় করে তোলার শিক্ষা নয় সংস্কৃতি। সম্মত কারণে চলমান বিতর্কের বিপক্ষে আমার সুদের অবস্থান। মানে মডেলর আমার মতো প্রতিনিধিরা বিষয়টি দায়িত্ব সংজ্ঞা, বাণী, ব্যাখ্যা ও উদাহরণের বিচারে সফল হয়েছে যে সংস্কৃতি নয় মানুষকে বড় করে তোলার শিক্ষা। সবাই তো জানা বলি প্রতিপক্ষের বুঝাগুলো বলছি নকল প্রতিপক্ষ খাবার মধ্যে বাঙালি সংস্কৃতি হচ্ছে মাছ ভাজা বাঙালি, আর ইংরেজদের সংস্কৃতি হচ্ছে ব্রিজ বার্গার জেন। সংস্কৃতির দিক থেকে একসময় দুনিয়ার উন্নত ছিল একই সংস্কৃতি, তার আগে ছিল হিন্দুস্তানি সংস্কৃতি। কিন্তু একবারে সামাজিক সংস্কৃতির দ্বন্দ্ব পাশের অনুসরণে নিশ্চয় উর্দু সংস্কৃতি আর সংস্কৃত তথা জীবনাগুলি অনুসরণে নিশ্চয় হিন্দু সংস্কৃতি। বর্তমানে সংস্কৃতি মতভেদের দিক দুটির দ্বন্দ্ব ও সংজ্ঞার বিশেষিত। প্রতিপক্ষের দলের কাছে প্রশ্ন সংস্কৃতির ক্রমাগত নিজে এবং ভিন্ন ভাষায় সামাজিক সংজ্ঞা এই শূন্যতাকে আমরা অস্বীকার করতে পারি। আশা করি প্রতিপক্ষের দল একটা যুক্তিপূর্ণ করে উত্তর দেবে। প্রতিপক্ষের ভুল তথ্যের জবাব এখন প্রশ্ন করে বলতে চাই আপনারা বলেছেন শিক্ষার আগে সংস্কৃতির উৎপত্তি। আমরা প্রমাণ বলতে চাই আপনারা ভুল পথে আছেন। কারণ আমরা সকলেই জানি শিক্ষা চর্চার শুরুটা হয়েছে মানব জাতির প্রথম থেকে পাথরে আঘাতে সৃষ্টির মাধ্যমে। আর সংস্কৃতি সেটা পিছিয়ে সেই দিনের আবিষ্কার মাত্র। তাই আমাদের স্পষ্ট বক্তব্য আধুনিকতার আকর্ষণে সামাজিক সংস্কৃতির ক্রমাগত বিলুপ্ত ঘটে এবং সংস্কৃতি আগে সমাজের সংজ্ঞার যুগ যুগে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। বাংলায় বলি শিক্ষার মেরুদণ্ড এর ইংরেজি হবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। এখানে ভাষার ভিন্নতা হলো উভয় ভাষা অন্তত এক হয়, শিক্ষার মাধ্যমে এক অপরের ভাষা বুঝতে পারে, এক অপরকে গ্রহণ করে বন্ধুত্বের বন্ধনে। শিক্ষার মাধ্যমে এক অপরের জাতিকে বুঝতে পারার কারণে মানুষ নিজের মতো অন্যকে সম্পৃক্ত রাখে সহযোগিতা হিসাবে। এভাবে সংস্কৃতির নয় মানুষকে বড় করে তোলার শিক্ষা। সংস্কৃতির জন্মটি মানুষকে বড় করতে শিক্ষার ভূমিকা সংস্কৃত ভূমিকা রয়েছে। তার প্রমাণ করার জন্য একটি উদাহরণ পেশ করছি। লক্ষ্য করবে যুগের পরিবর্তনের সাথে সাথে সংস্কৃতি পরিবর্তন হয়ে তার ক্রমাগত অপসংস্কৃতির রূপ ধারণ করে মানুষের সংস্কৃতিকে দুর্বল করে তোলে। অপরদিকে যুগের পরিবর্তনের সাথে সাথে শিক্ষার মান ও প্রকৃতি উন্নত হয়ে যায়, শিক্ষার মাধ্যমে অপসংস্কৃতিকে দূর করা সম্ভব হয়। শিক্ষা থেকে মানুষ আরো দিশা পেয়ে থাকে। এক কথা সংস্কৃতি হয় শিক্ষা কোনো হয় না। দুই মানুষ সমাজগত নিজস্ব সংস্কৃতি সংস্কৃতির সামনে আসে দ্বন্দ্ব সৃষ্টি হয়। অপরদিকে শিক্ষার মাধ্যমে দেশি শিক্ষা অর্জনের পাশাপাশি বিদেশি শিক্ষা অর্জন করে সেটি সহজে বিকাশিত করা যায়। শিক্ষা ও সংস্কৃতির নির্ভর জোর রাখলে শিক্ষা যদি পিছিয়ে পড়ে তাহলে সভ্যতারই পতন ঘটে। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি মানুষকে গড়ে তুলে সর্বশেষ বাহিনীর সংস্কৃতির 2.1% বিনিয়োগ করিয়ে জিডিপি অন্তত 6% শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ নীতির মাধ্যমে তার মধ্যে দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রধান করতে এবং মানুষকে বড় করে গড়ে তুলে শিক্ষা মন্ত্রণালয় সুদৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। তথ্যসূত্র বিধি তর্ক পুলিশ সরকার জেলের দেশ জাতিসংঘ হিসাবে বিভিন্ন 5 বছরের অন্তঃসংস্কৃতির বিশ্বাস হয় আধুনিক বিভিন্ন প্রায় 50% বিরক্ত থাকে। অথচ আমাদের শিক্ষা যদি অসম্মান করতে পারতো জনসম্পদে হতে পারতো সমাজ বিপ্লবের হাতিয়ার। তাই আমাদের বক্তব্য সব মিলে সংস্কৃতি পরিহার করে মানুষকে বড় করে তোলে তার শিক্ষা। কিন্তু প্রতিপক্ষ বিস্তারিত আলোচনায় প্রমাণিত হয়েছে সংস্কৃতি মানুষকে টাকে নিয়ে অন্যের উপর নির্ভর করতে শেখায় আর শিক্ষার মানুষের জীবনকে বয়ে দিতে আকর্ষণীয় করে। বলতে চাই সংস্কৃতি নামে অপসংস্কৃতি পরিহার করে মানুষ সাধারণ সেই শিক্ষা করে মানুষ মনুষ্যত্ব করা সমাজ করে নয় মানবতা নিশানাগুলি পৃথিবীময় শিক্ষায় মানুষকে বড় করতে রাখা অবদান। ধন্যবাদ বিষয়ে বিপক্ষ অবস্থাপন বিতর্ক পর্যায়ে যুক্ত প্রদান করে উপদানের দলযুদ্ধ মন্দির করে যুদ্ধের সম্মেলন সংযুক্তভাবে সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত আছে। বিতর্কের প্রস্তাবিত বিষয় মানুষকে বড় করে তোলে তারা শিক্ষা সংস্কৃতি এ পর্যায়ে মশা আমন্ত্রণ জানাচ্ছি বিষয়ে তথ্য আলোচনা 2 মিনিটের যুক্তিপূর্ণ উপস্থাপনের জন্য ঈশ্বর রহমান ইকবাল দল প্রধান প্রধান হাই স্কুলের দল চাঁদপুর শহর। জঙ্গলে
কিন্তু আপনারা তো তা করলেন না। তার মানে কি প্রতিপক্ষ বন্ধুরা আপনারা আমাদের সাথে একমত পোষণ করছেন? প্রতিপক্ষ আপনারা বলছেন শিক্ষা মানুষকে বড় করে। দেখুন শিক্ষার ইতিবাচক ব্যবহার আছে, আবার নেতিবাচক ব্যবহার আছে। এখন কে কোনভাবে শিক্ষাকে ব্যবহার করবে বা গ্রহণ করবে তা নির্ভর করছে তার রুচি, চিন্তা ভাবনা, মানসিকতা, দৃষ্টিভঙ্গি এসবের উপর। প্রতিপক্ষ এই সবই তো আমাদের সংস্কৃতির অংশ। তাহলে বিদ্যালয় প্রতিপক্ষ ওর যদি শিক্ষা আপনাকে বড় করবে কি করবে না তার উপর নির্ভর করছে আপনার সংস্কৃতির উপর। প্রতিপক্ষ সমাজের যে সংস্কৃতি সেই সংস্কৃতি অনুযায়ী সমাজের শিক্ষার গতিপথ নির্ধারণ করা হয়। চরমনায় বা উজানিতে দেখবে সেখানে শিশুরা খুবই আলাদা করে দল বেঁধে মসজিদ মাদ্রাসা যাচ্ছে, কারণ সেখানে ধর্মীয় সংস্কৃতি আবার সাইনিক নেপাল দ্বীপের মতো পশ্চাৎ ধরনের বেঙ্গল ইংরেজি স্কুলগুলো আপনি যদি পাবলিক স্কুলে প্রতিষ্ঠা করেন তাহলে কিন্তু হবে না। আপনি এটাকে বুঝার প্রতিষ্ঠা করতে হবে, কারণ সেখানে অভিজাত সংস্কৃতির সাথে এটা মানানসই। অর্থাৎ সেহেতু আপনি কোনো শিক্ষাক্রম আপনি বঞ্চিত না করে তাও কিন্তু সংস্কৃতির উপর নির্ভর করছে। অবস্থান মাননীয় কলেজে আমাদের পুনরায় বৃত্তিপ্রদানের জন্য সমাজটাকে আপনাকে ধন্যবাদ। প্রতিপক্ষের পুনরায় এত সুন্দর ছলে বলে কৌশলে যে ভূমিকা দিয়ে গেলেন তা ছিল সত্যি হাসির খোরাক। আবহাওয়া সংস্কৃতি কি দারুণ চর্চা, যেন মনে হলো তামিল সিনেমা বা আলাদা প্যারেডের গল্প শুনলাম, যেখানে চাওয়া মাটি পাওয়ার ছোঁয়া মাটি উত্তরটি হয়ে যায় স্বপ্ন শুরু দিচ্ছে। প্রতিপক্ষ বারবার করেছেন সংস্কৃতি থেকে শিক্ষা অর্জন করে মানুষ বড় হয়ে থাকে। সমাজে কিছু নগরিক কথা আছে, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত সত্যের জয় অবশ্যই হবে। প্রতিপক্ষের প্রশ্ন করে যুক্তি খণ্ডন বলতে চাই, একটি যে চাকরি করে রাজনৈতিক বল শক্তিশালী হয় তেমনি শুধুমাত্র ঘরের সংস্কৃতির যে সুস্থ সুন্দর শারীরিক ও উদ্দেশ্যের মাঝে মানুষের প্রকৃত বড় করে শিক্ষা সমাজের জন্মে এই পর্যায়ে লোকতান্ত্রিক প্রশ্ন করছে। প্রতিপক্ষের আমরা জাতি এবং বংশগত শেখ মুজিবের সাহেবের সাথে বাংলা ব্যবহার করে সংস্কৃতির পেশাকে চিহ্নিত করেছেন। প্রতিপক্ষের প্রশ্ন ধরে বলতে চাই, জাতি এবং বংশগত শেখ মুজিবের কারিগরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ আন্তর্জাতিক ৫০টি স্থানে বাংলা বক্তব্য দিয়ে বাংলা বক্তব্য দিয়ে দেশের সমাজে বিশ্বকরণের বাংলাকে পরিচিত করার জন্য। অপরদিকে বাংলায় যে বিশ্বকরণের ব্যক্তিরা উচ্চশিক্ষা অর্জন করে জাতিসংঘের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে শতাধিক অনুষ্ঠান ইংলিশ গণতান্ত্রিক বড় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তারা একমাত্র বড় নেতা হতে পেরেছে তাদের মধ্যে শিক্ষা আলোচনার কারণে। তাই আমাদের বক্তব্য সংস্কৃতিটা মানুষকে বড় করে তোলাটা শিক্ষা। প্রতিপক্ষ আপনারা বলেছেন শিক্ষার কারণে মানুষ বিকাশ হয়। প্রতিপক্ষ প্রশ্ন উত্তরে বলতে চাই, শিক্ষার্থীর দুটি বিষয়ের সংস্কৃতির মাধ্যমে আর শিক্ষা অর্জনকারী সরকার ৫ থেকে ৬ বার নিয়ে অহংকারী দুর্নীতিবাদ হলো আর বাকি মানুষ ভারতবর্ষের মাধ্যমে নিজেকে সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে বড় করে তুলতে পারে। অপরদিকে সংস্কৃতির অন্ধকারে নির্বাচিত সরকার ৯৫ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই আমাদের বক্তব্য সংস্কৃতিটা মানুষকে বড় করে তোলাটা শিক্ষা। সংস্কৃতির তিক্ত অভিজ্ঞতা থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ৭ কোটি সন্তানের মুগ্ধ জন্মে দেখিত বাঙালি করে মানুষ করণে। অর্থাৎ বিশ্বকে বুঝাতে চেয়েছেন সংস্কৃতির মাধ্যমে একটি সমাজ বা জাতি সংস্কৃতির মাধ্যমে একটি সমাজ বা জাতি লাভ করে মাত্র, কিন্তু সংস্কৃতির মাধ্যমে মানুষ কখনোই বদলাতে পারে না। তাই আমাদের বক্তব্য সংস্কৃতিটা মানুষকে প্রকৃতভাবে বড় করে তোলাটা শিক্ষা। ধন্যবাদ। বিষয়টির অবস্থা দেখেন শিক্ষা সংস্কৃতি এই প্রস্তাবনার বিরুদ্ধে আমরা চলে যাচ্ছি পরবর্তী